চলে এলাম আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 4th সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের MIL যেটা রয়েছে অর্থাৎ বাংলার কবিতার কোন কবিতার উপর আজকে আলোচনা হতে চলেছে তোমরা বুঝে নিয়েছো। এবং এইখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে তোমাদের কিন্তু দেখবে স্টেপ বাই স্টেপ একটা কি বলবো ওটা লয়ের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে যে চলো আজকে আমরা এটা পড়লাম, কালকে আমরা ওটা পড়বো, পরশু ওটা পড়বো, একটা বিষয় নিয়ে কিন্তু চলছে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু আমি একটা করে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আলোচনা করব। একমাত্র এইখানে কিন্তু কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করা হয়, একমাত্র এই প্ল্যাটফর্মে কিন্তু তোমরা তোমাদের বিষয়ের কিন্তু প্রশ্ন উত্তরগুলো কিন্তু আলোচনার রূপে তোমরা পাবে। তো তোমরা যদি এরকম করে তোমাদের বিষয়গুলো ক্লাসগুলো পেতে চাইছো তাহলে তোমরা কিন্তু যুক্ত হও। ওকে, তোমরা যুক্ত হও এবং তোমাদের যদি বন্ধু বান্ধব থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করে দিও। আমি শেয়ার করতে বরাবর বলি না, কিন্তু প্রথম বলছি যে তোমরা শেয়ার করে দিও এবং তাদের অবশ্যই কিন্তু উপকার হবে। চাইলে অবশ্যই শেয়ার করো। এবং সব থেকে বড় কথা হচ্ছে এইখানে আজকে যেটা বোঝানো হবে সেই বোঝানোটা হচ্ছে তোমরা দেখে নিয়েছো যে তোমাদের বোঝানো হচ্ছে বিরহ, অর্থাৎ অন্নদাশঙ্কর রায়ের লেখা বিরহ কবিতা আজকে আমরা বুঝতে চলেছি। চলো দেখে নিই আজকের এই কবিতার বিষয় সংক্ষেপ। চলো সহজ সরলভাবে আজকে তোমাদের এই বিরহ কবিতাটা বুঝিয়ে দেবো। দেখো আজকে কিছু স্টুডেন্টস আমাকে কমেন্ট করেছে যে স্যার আপনি, বহু স্টুডেন্ট ফোনও করছে এবং যারা 4th সেমিস্টার এখানে অনলাইন ক্লাস করছে তাদের একটাই কথা যে স্যার আপনি ডাইরেক্টলি L2 মানে যে অ্যাকচুয়ালি কোশ্চেন্স যেভাবে হবে আপনি যদি কোশ্চেন্সটাই এখানে দিয়ে দেন তাহলে বেটার হবে। দেখো আমি আগে তোমাদের বলে দিই আমি কেন তোমাদের বোঝাচ্ছি, আমার দরকার কি ছিল বোঝানোর, তাই না? আমার এখানে যারা অনলাইন ক্লাস করে তারা বুঝছে, কিন্তু তোমাদেরকে কে বোঝাবে? এই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আগে তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা আগে বুঝে নাও যে কটা কবিতা আছে, তারপর আমি কিন্তু অবশ্যই প্রত্যেকটা কবিতা থেকে তোমাদের জন্য কিন্তু কোশ্চেন্স আপলোড করা শুরু করবো। ওকে, তো চলো আজকে তোমরা আগে বুঝে নাও, কারণ না বুঝলে কোশ্চেন্স করে কিছু লাভ নেই এবং পারবেও না। দেখো বিরহ অর্থাৎ কে লিখেছে? আমাদের প্রিয় কবি অন্নদাশঙ্কর রায়। কি বলছে? বিরহ মৃত্যুর মতো এই শুধু ভেদ, ভেদ মানে তোমরা জানো যে পার্থক্য যাকে বলে, এই শুধু ভেদ মরণ মুহূর্তজীবী বিরহ অমর। মানে এইখানটা কি বলতে চাইছে যে বিরহ হচ্ছে মৃত্যুর মতো, বিরহ মৃত্যুর মতো। বিরহ মানে অপেক্ষা বলতে পারো, বিরহ মানে তুমি একটা দুঃখ বলতে পারো। হ্যাঁ, তো এরকম একটা জিনিসকে মৃত্যুর মতন বলা হয়েছে। এই শুধু ভেদ যে মরণ মুহূর্তজীবী, অর্থাৎ মরণ কিন্তু ক্ষণস্থায়ী আর বিরহ কিন্তু চির অনন্ত। মানে এইখানটা বলছে বিরহ মৃত্যুর মতো, মরণ মুহূর্তজীবী, বিরহ অমর মানে ও কিন্তু মরছে না। বিরহ অর্থাৎ কারোর জন্য অপেক্ষা করছি বা আমাদের যে কষ্ট সেটা কিন্তু শেষ হবে না, সে কিন্তু চলতে থাকবে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু অমর, মরণ কিন্তু ক্ষণস্থায়ী। মানে মরণ সবারই আসবে, আমরা জানি যখন আসবে তখনই আসবে, শেষ। কিন্তু বিরহ, কষ্ট, দুঃখ, অপেক্ষা এইগুলো আমাদের লাইফে আসবে যাবে, আসবে যাবে। ওকে, তার জন্য বলছে বিরহ অমর। এবার বলছে মিলনের সনে তার অনন্ত সমর, কবিরা রচিছে বসি উভয়ের ভেদ। অর্থাৎ কবিরা, দেখো আজকে বিরহ কবিতাটা কিন্তু শুধু অন্নদাশঙ্কর রায় লেখেননি, বিরহ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লিখেছেন। মানে কয়েকজন কবিতা অর্থাৎ কবি এই কবিতা কিন্তু রচনা করেছেন। প্রত্যেক কবিরা কিন্তু বিরহ আর মৃত্যুর মধ্যে একটা ভেদ রচনা করার জন্য কিন্তু বসেছেন। এবার বলছে বিরহ মৃত্যুর মতো ভেদ শুধু এই মরণের চিতানল সহজ নির্বাণ, নিরাশার শ্বাস লেগে চিরকম্পমান। অর্থাৎ এখানে বলছে বিরহ তো মৃত্যুর মতো, অর্থাৎ মানে বিরহ হচ্ছে মৃত্যুর সমান, মৃত্যুর মতো, কিন্তু তুমি মরবে না, কিন্তু মৃত্যুর মতো। এবার বলছে ভেদ শুধু এই, অর্থাৎ তাহলে মরণের সঙ্গে বিরহের কি পার্থক্য? বলছে মরণের চিতানল সহজ নির্মল, অর্থাৎ চিতায় কিন্তু মৃত্যুর কাজ শেষ, চিতায় তোমার কাজ শেষ, কিন্তু নিরাশার শ্বাস লেগে চিরকম্পমান হচ্ছে বিরহ। অর্থাৎ এখানে চিরকম্পমান, কম্পমান হতেই থাকবে, নিরাশা থাকবে, কষ্ট দুঃখ থাকবে, এইটা হচ্ছে বিরহ। বিরহ কিন্তু শেষ হতে চায় না। বিরহের দীপশিখা তবু যে কে সেই, মানে বলতে বিরহের যে দীপশিখা অর্থাৎ একটা আগুন যেমন নিভে গেলে আবার জ্বালানো যায়,
ঠিক এরকম হচ্ছে বিরহের দীপশিখা কথাটা বলা হয়েছে, যে বিরহে দীপশিখার মতন কিন্তু এটা জ্বলবে, নিভবে, আবার জ্বলবে, আবার নিবাতে, আমাদের কষ্ট আমাদের থেকে দূরে যাবে, আমরা কখনো হাসি খুশি থাকবো, আবার দেখা গেল কখনো হাসি খুশি চলে গিয়ে আমরা একটু কষ্টের মধ্যে চলিতমান হচ্ছি। তো এইটা গেল আমাদের বিরহ কবিতা, যেটা একটা সনেট কবিতা, প্রথম স্ট্যান্ডা কিন্তু চলে গেল। দ্বিতীয় স্ট্যান্ডা কি বলা হচ্ছে, বিরহ মৃত্যুর মতো বিরহের চিনি চিনি বলে মনে হয়, সে সময় হলে সুদীর্ঘ সাধনার মোর যাবে না বিফল, মরণ সহন হবে। অর্থাৎ এখানে কবি বলতে চাইছে যে বিরহ মৃত্যুর মতো, ওকে, বিরহ মৃত্যুর মতো, বিরহকে আমি চিনি, তাই আমি যে এত কিছু লেখালেখি করছি এইগুলো কিন্তু আমার বিফলে যাবে না, আমি মরে গেলেও আমার মরণটা সহন হবে, অর্থাৎ মৃত্যু আমার সহ্যশীল হবে। কেন না, যেমন আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, আমাদের অন্নদা শঙ্কর রায়, এরকম যে মহান ব্যক্তিগুলো যে ছিল, তারা আজকে মরে গিয়ে কিন্তু বেঁচে আছে। এটাই বলেছে যে আমি মরে গেলেও আমার লেখাগুলো কিন্তু বিফলে যাবে না। শুধু হে সঙ্গিনী, সঙ্গিনী বলতে এখানে বিরহকে বলা হচ্ছে, যে শুধু হে সঙ্গিনী, একটি পুরনো কথা ফুরবে না বলে আর বলিবার কবে পাবো ছল। এইখানটা মানে বলতে চাইছে যে বিরহ আমি আবার একটু ছল খুঁজতে চাই, মানে একটু ছল মানে একটু সময়, আবার আমি কবে সময় পাবো যে বিরহ মৃত্যুর মধ্যে যেন আবার ভেদ করতে পারি, সেই সময়টা আমি আবার কবে ফিরে পাবো। এটাই কিন্তু এখানে কবি বলতে চাইছে। বুঝতে পারলে তোমরা যে বিরহ কবিতাটা হচ্ছে, বিরহ জিনিসটা কি সেটা তোমাদের বলে দিলাম, এবং কার সঙ্গে তুলনা করা হচ্ছে, কে ক্ষণস্থায়ী, কে পার্মানেন্ট, কে দীর্ঘস্থায়ী, কেন, কি, কাকে, কিভাবে, কোথায় বিরহ শেষ হবে কি হবে না, মরণ মুহূর্তজীবী এবং মোহন কোথায় শেষ হচ্ছে, মরণ কোথায় মুক্তি কিতা নির্মাণ পাচ্ছে, চিতা নল, অর্থাৎ চিতায় কিন্তু সব শেষ। তো এটাই কিন্তু এই বিরহ কবিতার বিষয় সংকেত। এই বিষয় সংকেত গুলো যদি তোমরা বুঝে যাও, তাহলে কিন্তু যখন এমসিকিউ টাইপের কোশ্চেন্স আমি তোমাদের দেওয়া শুরু করব, তখন কিন্তু তোমাদের আর অসুবিধা হবে না। ওকে, তো চলো দেখতে থাকো, যুক্ত থাকো, এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। এইভাবে সহজ সরলভাবে বুঝতে চাইলে, এবং যদি এখানে তোমরা ক্লাস করতে চাও, ফোর্থ সেমিস্টারের সুন্দরভাবে ক্লাস স্টার্ট হয়ে গেছে, আমি তোমাদের ক্লাসে বোঝাবো, পড়া ধরবো, পরীক্ষা নেবো, সুন্দর সহজ সরল ভাবে লেখাবো, যেটাতে তোমাদের জাস্ট একবার দেখলে পড়াটা মুখস্থ হয়ে যাবে। এইভাবে তোমাদের কিন্তু সহজ সরল ভাবে তোমাদের এখানে পড়ানো হবে। পড়ানো হচ্ছে মানে হবে বলাটা ভুল হলো, অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, এপ্রিল থেকে স্টার্ট হয়ে গেছে, ক্লাস চলছে। তোমাদেরও বলছি, যদি এইভাবে সুন্দরভাবে পড়াশোনা করতে চাও, বুঝতে চাও, একটু ইন্টারেস্টিং ভাবে, একটু মজাদার ভাবে পড়তে চাও, তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। বাকি আমার দায়িত্ব, ফোর্থ সেমিস্টার থেকে ফিফথ, সিক্সথ, এই তিনটে সেমিস্টার তোমাদের একটা সাবজেক্টও সাপ্লি আসতে দেবো না, এটা আমার গ্যারান্টি। অন ইউটিউব আমি প্রত্যেক আমার ভিডিওতে বলে দিয়েছি। চলো বেশি কথা বাড়াচ্ছি না, তাড়াতাড়ি ভিডিওটাকে আবার একবার রিমাইন্ড করে দেখে নাও, 3-4 বার দেখে নাও, দেখো বিরহ কবিতা তোমাদের এইখানে ঢুকে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।